আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু মানেন, বোঝেন, তো সব সময় এগুলো আমাদের কি করতে হবে? আমল করতে হবে, ঠিক কি না বলেন? আমল করতে হবে। আলোচনা শুনতে মজা লাগে, কিন্তু বাস্তবতা যখন রূপ নিতে যাই ভালো লাগে তখন হয় না। কালকে এক মেহমানের বাসায় গিয়েছিলাম, এক আত্মীয়র বাসায় গিয়েছিলাম। তার বাবা বৃদ্ধ, মা বৃদ্ধ, তার 3টা সন্তান, 4টা ছেলে। তো সে বলছে, আলহামদুলিল্লাহ বাবা, সম্পর্কে আমার একজন আত্মীয় হয়, বাবা আমার ছেলে এবং মেয়েরা যা দেয় আমি চাওয়া মাত্রই আমাকে সব কিছু দিয়ে দেয়। ছেলেরা বাইরে থাকে, তাতে কি হয়েছে, আমি যা চাই তাই পাই, আমার কোনো সমস্যা নেই। এই যে যখন কোনো বাবা এবং মা এই কথা বলে, তো সন্তানের প্রতি আল্লাহ পাক বরকত দিবে কি দিবে না? দিবে না? তা আমি বলছি আলহামদুলিল্লাহ, শুনে অনেক ভালো লাগলো যে আসলে আপনার 3-4টা সন্তানই আপনাকে দেখে, এটা অনেক ভালো। তো বাবা বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতেও পারে না, কিন্তু সে খুশিতে সবগুলো কথা বলে দিচ্ছে। এই যে ভালো ভালো কাজগুলো করতে হবে না আমাদেরকে বলেন? এই সমাজে কিন্তু সব থেকে বড় যে রিপোর্টগুলো আসে, আমাদের সমাজের রিপোর্টগুলো আসে, মায়ের সাথে সন্তানের বনাবনি হয় না, সন্তান মাকে খাইতে দেয় না, বাবাকে দেখে না, এরকম আছে না নাই বলেন তো? তো এগুলো তো আমাদের কানে আসে না। এই মেম্বারটা শুধু ওয়াজ করার জায়গা নয় তো। এই সমাজে প্রতিটা মানুষ কোন হালে আছে, কি অবস্থায় আছে, কার কি সমস্যা, কোথায় কোন জায়গায় কোন বাড়িতে ন্যায় এবং অন্যায় হচ্ছে, এগুলো নিয়েই এখানে আলোচনা করা দরকার, ঠিক কি না? এগুলো নিয়ে আমাদের সংশোধন করতে হবে। ওয়াজ করা তো বড় কথা নয়। তো আমরা যদি নিজেকে সংশোধনই করতে না পারি তাহলে কি হবে? এখানে অনেক যুবক ভাইরা আছে, মধ্যবয়স্ক মানুষ আছে এবং দাড়িপাকা মুরব্বীরাও এখানে আছেন। তো এরকম সমাজের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা এরকম হয়ে থাকে, এটা আমাদের সবারই দায়িত্ব, সবাই এগিয়ে এসে এই সমস্যাটা সমাধান করা, ঠিক কি না? করতে হবে। তো এরকম হয় আমাদের সমাজে কয়েকটা মানুষের দেখে এই অবস্থা। তা আমি মনে মনে বলি, তো এই দায়িত্বগুলো তো ইমাম সাহেবকে নিতে হয়, তার বয়ানের মধ্যে সম্পর্ক রেখে কথাগুলো বলতে হবে। কিন্তু এরকম সব আমাদের কানে আসে না। যতটুকু আসে শুনি, আইডিয়াতে ঢিল মেরে দিই, যদি কারো সমস্যা থেকে থাকে সমাধান করে নেবে, এরকমটা না। এরকমটা পিতামাতা আছেন, সন্তানদেরকে সঠিকভাবে দেখবেন। আবার অনেক পিতামাতা দেখা যায় এক সন্তানকে আপন, আরেক সন্তানকে পর করে, হয় না? এরকমটা করা যাবে না। আপনার সবই সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, এর বিষয়ে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবে তুমি কি সেদিন আদল করেছো, কি ইনসাফ করেছো। মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেয়, এরকম হয় না? হচ্ছে। তো এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা করা দরকার এবং উচিত। আমি আশা করব এই সমাজের প্রতিটা মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের এবং অনেক ভদ্র এবং নম্র। আমি সব জায়গায় গেলে কথাটা বলি, আলহামদুলিল্লাহ আমার সমাজের মানুষগুলো এতটা ভালো, সব দিক থেকে সব ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। অন্য সমাজের তুলনায় আপনারা অনেক অনেক ভালো আছেন, সত্যি বলছি আপনাদেরকে। এক মসজিদে সেদিন গেছিলাম, তখন মারামারি লেগেই যায়। আমি বলি হাতে পায়ে ধরছি, ভাই শোনেই না কেউ কারো কথা। এত বিশৃঙ্খলা করলে হবে বলেন? হবে না। তো আমাদের সংশোধন করতে হবে, নিজেকে সংশোধন করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা নিজেই নিজের ভুলগুলো ধরে এবং সংশোধন করে নেয়, ঠিক কি না? আমরা নিজেই নিজের ভুলগুলো ধরে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।